নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ফিশ মাঞ্চুরিয়ান। আমি এগুলো এই ছোটো মাছ দিয়েই বানাবো। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই টেস্টি। চলো তাহলে বানানো যাক। এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো মাছ। এই দেখো, আমি অবশ্যই এগুলোর নাম জানি না, তোমরা অবশ্যই নামটা জানলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি এই ছোটো মাছ দিয়ে আজ বানাবো ফিশ মাঞ্চুরিয়ান। আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, কেটে রাখা রসুন, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম জিরে, স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, স্বাদ মতো ধনিয়া পাতা। এগুলো দিয়ে ভালো করে আমি মশলাটা মিশিয়ে নেব। যেহেতু এটা ছোটো মাছ, সাবধানেই করতে হবে, তা না হলে হাতে কাটা লাগতে পারে। আমি হাতের সাহায্যে মশলাগুলো মাখিয়ে নেব। এই তো বন্ধুরা, আমার মশলাগুলো মাখা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব চালের গুঁড়ো। তোমরা চাইলে আটা ময়দাও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু চালের গুঁড়োটা নিলে একটু মুচমুচে হয় আর আটা ময়দায় নরম হয়ে যায়। ব্যাস, আর কিছুই না। আমি এবার ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর আমি একটা চামচের সাহায্যে এগুলো থেতো করে নেব, তা না হলে কাঁটাগুলো হাতে লাগতে পারে। সেই জন্য আমি একটা চামচের সাহায্যে এটা থেতো করে নেব। যেহেতু আমরা একটা বল বানাবো, বল বানানোর জন্য এটা করতেই হবে। তোমরা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারো, তাতেও হবে, কিন্তু আমাদের এখানে শিলপাটাটা ব্যবহার করে না, আমাদের কাছে নাইও শিলপাটা। সেই জন্য আমি চামচের সাহায্যেই করে নিচ্ছি। এই তো বন্ধুরা, আমার হয়ে গেছে চামচের সাহায্যে এটা বানানো। আমি আর একটু থেতো করে দেখাচ্ছি তোমাদের। তোমরা চাইলে এরকম করেও বানিয়ে নিতে পারো, শিলপাটা বেটে নিলে আর কি ভালো হয়। চামচেতেও আর শিলপাটার মতন অত সুন্দর হয় না, তাই না? কিন্তু আমাদের এখানে নাই, কি করব এখন বলো। এই তো হয়ে গেছে আমার। এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম। তারপর এগুলো আমি ছোট ছোট বল আকারের মতন বানাবো। তোমরা চাইলে তেল না দিয়েও করতে পারো, কিন্তু তেল ছাড়া করলে সুন্দর হবে না। এই তো আমি ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের সাইজ অনুযায়ী বল বানিয়ে নিতে পারো। আমি এরকম সাইজ করে নিয়েছি, ছোট ছোট সাইজ করে নিয়েছি আমি। তোমরা চাইলে তোমাদের সাইজ অনুযায়ী নিতে পারো। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে কেমন হয়েছে। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে অবশ্যই, আর খেয়ে আমাকে কমেন্ট করেও জানাবে কেমন হয়েছে। এটা কিন্তু আমাদের ঘরে খেতে দারুণ হয়েছিল। আমি ছোট ছোট বল আকারে করে নিয়েছি। এই তো আমার সবগুলো বল বানানো হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমি ঠিক এরকম সাইজ করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম করে বলসগুলো এক এক করে দিয়ে দেব। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিওর জন্য। এই তো বন্ধুরা, আমি এক এক করে বলসগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কম বেশি করে তেলে দিতে পারো, যেহেতু আমি অল্প করে বানিয়েছি সেজন্য আমি সবগুলো একবারে দিয়ে দেবো। দেখতে কতটা সুন্দর হয়েছে বলসগুলো, তাই না? এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল, বেশ ভারী মজাদার হয়েছিল। অবশ্য তোমরা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবে।
এই তো বন্ধুরা, আমি 5 মিনিট পরে এগুলো পাল্টি করে দেব। এগুলো কিন্তু একটাও ভাঙবে না, সব এরকমই থাকবে। আমি সুন্দর করে লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব এগুলো। এই তো বন্ধুরা, আমার পাল্টি করে দেওয়া হয়ে গেছে। এই তো ভাজা হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। এবার একটা ছোট কড়াইয়ের ভিতরে আমি এগুলো দিয়ে দেবো একটু হালকা তেল দিয়ে। তারপর আবার একটু গরম করে নেব। একটু গরম হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দেবো টমেটো সস। আমি টমেটো সসটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। গ্যাস কিন্তু স্লোতেই থাকবে এই সময়ে। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এগুলো। আর একটু আমি দিয়ে নিচ্ছি টমেটোর সস, একটু বেশি করে দিয়েছি আমি, যাতে করে একটু পাতলা পাতলা হয়, সেই জন্য। তোমরা চাইলে কমও দিতে পারো। এই তো বন্ধুরা, হয়ে গেছে আমার টমেটোর সস দেওয়া, আমি নামিয়েও নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা, তাই না? আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে।